একটু এদিকে ওদিক হলেই তার হাত থেকে রক্ষা পাওয়া খুব কঠিন ছিল। খুব মাকে দেখলে আমরা ভয় পেতাম, এটা কেন করা হয়েছে, এটা কেন করলাম, মানে খুব মানে এই করে আর কি, মানে শাসনের চোখে। হ্যাঁ, সেটা বলা সম্ভব নয়। মা তো ওনার বাসায় গান শোনালাম আমি হারমোনিয়াম বাজিয়ে, তো উনি এবং অনুরাগ দুজনই পছন্দ করলেন। মিল্টন ভাই ভালো ভালো কিছু গান করে ওনার ব্যানার থেকেই তখন আমরা অ্যালবামটি মুক্তি দিয়েছিলাম। আমার 43টি একক অ্যালবাম আছে। আর অ্যালবামের কথা যদি বলি, প্রথম অ্যালবাম বের করার অভিজ্ঞতা কেমন ছিল, কার অনুপ্রেরণায় কিভাবে বের করা হয়েছিল? এটা বললাম যে মিল্টন ভাই উনিই দায়িত্ব নিয়েছিলেন, 12টি গান উনি লিখলেন, উনি সুর করলেন। তারপরে আমরা গেলাম শামসুদ্দিন হীরা ভাই, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার একজন সুরকার, যেমন ওনার অনেক গান আছে আমার, 2 দিনের এক ভিসা দিয়ে দিনে পাঠাইয়া, নদীর নদীরতে একটু দয়া কর, অনেক বিখ্যাত গান ওনার আছে। তো উনি সহ আমাকে নিয়ে গেলেন বিটু কর্নারের মালিক নুরুল্লাহ মিলু সাহেবের বাসায়। তো ওনার বাসায় গান শোনালাম আমি হারমোনিয়াম বাজিয়ে, তো উনি এবং অনুরাগ দুজনই পছন্দ করলেন। কারণ তখন ক্যাসেট শুধু তৈরি করলে হতো না, একটা কোম্পানি লাগতো বাজারজাত করার জন্য। তো বিটু কর্নার তখন খুব ভালো পজিশনে বাজারজাতের তালিকায় ওনার প্রতিষ্ঠানটি। তো উনি পছন্দ করাতেই মিল্টন ভাই ভালো ভালো কিছু গান করে ওনার ব্যানার থেকেই তখন আমরা অ্যালবামটি মুক্তি দিয়েছিলাম, এবং সেটি আল্লাহর রহমতে খুবই ভালো অবস্থানে গেল আস্তে আস্তে। এখন পর্যন্ত আপনার কতগুলো অ্যালবাম আছে? আমার 43টি একক অ্যালবাম আছে। আর সব থেকে আপনার পছন্দের কোনটা? এভাবে তো বলা মুশকিল, যেহেতু প্রথম অ্যালবাম দিয়েই জীবনের পথ চলা শুরু, এটিকে তো বাদ দিয়ে অন্যটাকে পছন্দের তালিকায় বেশি আনলে ভুল হবে, কারণ সেই তো আমাকে প্রথম পথ দেখিয়েছে। তোমার কোনো দোষ নেই, অ্যালবামটাই সবচেয়ে প্রিয় আমার। ভাই, সব থেকে বড় কথা মানুষের ভালোবাসা, পুরস্কারের চেয়েও বেশি যেটা প্রাধান্য দেয় সেটাই আসলে আপনি পুরস্কার হিসেবে পেয়েছেন। বাবা মা তো নিশ্চয়ই ছোটবেলায় অনেক বকা দিয়েছে, অনেক কিছু নিয়ে বলেছে, কোনো মনে আছে কিভাবে বকা দিত? আমার মা ছিল খুব কড়া, আচ্ছা, বাংলা ভাষায় খুব কড়া ছিলেন। একটু এদিকে ওদিক হলেই তার হাত থেকে রক্ষা পাওয়া খুব কঠিন ছিল। আচ্ছা, আদরের তো সীমা ছিল না, কিন্তু একটু অন্যায় বা যদি কোনো পাশে থেকে কেউ বলতো যে আপনার ছেলে এই অন্যায়টুকু করেছে, তো তাৎক্ষণিকভাবে সেটা সাজার চরম পর্যায়ে আমাদের ভোগ করতে হয়েছে। কিভাবে দিত? বকা দিত, মার দিত। কিভাবে বকাটা দিত ওইটাই আসলে দেখতে চাই। হ্যাঁ, খুব মাকে দেখলে আমরা ভয় পেতাম। আচ্ছা, কিছু বলতো না এমনি মুখে? হ্যাঁ, বলতো এটা কেন করা হয়েছে, এটা কেন করলাম, এত সিম্পল হবে, মানে খুব মানে এই করে আর কি, মানে শাসনের চোখে। আচ্ছা, একটু যদি অভিনয় করে দেখা। সেটা বলা সম্ভব নয়, মা তো। তো যাও, যেভাবে মারা শাসন করে, আর অনেক শাসন তো আদরের মধ্যেও করা যায়, তো সেইভাবেই করেছেন। বাবা আদরের মধ্যে শাসন করতেন? বাবা বললাম না যে আগেই, যে বাবা খুব, আমার বাবা খুব বুদ্ধিমান ছিল, খুব বুদ্ধি সম্পন্ন লোক। উনি, ওনার চোখ দেখেই বুঝতাম যে উনি রাগ আমাদের কি বলতে চাচ্ছেন। আচ্ছা, চোখেই আমরা একেবারে গলে যেতাম। তো সেইভাবেই আমাদেরকে গড়ে তুলেছেন।